নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক সুকুমার রায়ের একটি ছোট মজার গল্প, টাকার আপদ। সুকুমার রায় একজন ব্যতিক্রমী লেখক, যিনি হাসির আড়ালে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরতে পারতেন অসাধারণ দক্ষতায়। তার গল্প ও কবিতায় থাকে মজার মজার চরিত্র, কিন্তু সেই হাসির ফাঁকেই তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জীবনের অন্ধকার দিকগুলো। আজকের এই গল্প তার ব্যতিক্রম নয়। শুনে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে তিনি ব্যঙ্গ আর সত্যকে একসাথে বুনে গেছেন। আর হ্যাঁ, গল্পটা শেষ হওয়ার পর অবশ্যই জানিও শান্তির ঘুম রাত্রে কারা সত্যিই ঘুমোয়। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করছি সুকুমার রায়ের ছোট্ট গল্প টাকার আপদ। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করে গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্যও খুব ভালো, খেটে খায়, স্বচ্ছন্দে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে, বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর। কিন্তু মনে তার সুখ নাই, স্বাস্থ্যও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটুও আনন্দ হয় না মনে। গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সেই ইচ্ছা হয় কই। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে, তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসাব করিনি। আমার কাজেরও কোনোদিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসাব রাখবারও দরকার হয়নি কোনো দিন। বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করে, কখনো কম করি। মুচির সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে সে মুচিকে বলল, এই নাও হে, তোমাকে 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে। মুচির তো ভারী আনন্দ, সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখেইনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রির হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে। বেড়ালে ম্যাও করতেই সে মনে করলো, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় আর তার সহ্য হলো না। টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। ব্যাস, এই ছিল সুকুমার রায়ের একটি ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও ছোট ছোট মজার মজার গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা ছোট গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।